ওয়েলকাম টু শায়রি স্ট্যাচুয়াল লাইফ। আশা করি সকলে খুব ভালো রয়েছেন। আমার ব্লগের নতুন আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে আমার ব্লগটা মেনলি হতে চলেছে, আমার আজকের ব্লগটা হতে চলেছে ডিলিশিয়াস অ্যান্ড ইয়ামি একটা ব্লগ। তো সেটা কেন, সেটা আপনারা নিশ্চয়ই আমার নিচের থাম্বনেলের লেখাটা দেখে বুঝতে পেরে গেছেন, ডেসক্রিপশন দেখে। তো যাই হোক, আজকে আমি বানাতে চলেছি ফার্স্ট টাইম ফুড কাস্টার্ড, যেটা আমি ভাবছিলাম কয়দিন থেকে বানাবো, বাট বানাবো বানাবো করে বানানো হচ্ছে না, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। তবে আজকে ইজিলি ফুড কাস্টার্ড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম বানাবো, তাই আমি নিজেও জানি না কেমন হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে সবটাই জানতে পারবেন কেমন কি বানাচ্ছি, কেমন কি হতে চলেছে টেস্টটা, সবকিছু আর কি। তো ফুড কাস্টার্ড খেতেই আমি লাগে, তো আজকে আমি আপনাদের ইজি ভাবে, মানে যেটা আমাদের বাড়িতে যে সবগুলো আছে সেগুলো দিয়েই আর কি বানিয়ে দেখাবো। আমার কাছে যা কিছু আছে সেটা দিয়ে ফুড কাস্টার্ড রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদেরও আশা করি ভালো লাগবে আর আপনারাও ইজিলি এরা বাড়িতে বানাতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটা তাহলে শুরু করি। আচ্ছা, তো আমি রেসিপিটা কড়াইয়ে করতে চলেছি ফার্স্টে, মানে কড়াই নিয়ে নিয়েছি একটা, ওটা তার জন্য। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, হোটেল ছিল রাখা, এটা আমুল তাজা। তো আমি সেই আমুল তাজা দুধটা দিয়েই করছি। তো এই দুধটা আমি কড়াই ফার্স্টে দিয়ে দিচ্ছি। আর প্লিজ ইগনোর করবেন কড়াইটা, বিকজ এটা হোটেলের কড়াই, তো এটা ভীষণভাবে ইউজ হয় অ্যান্ড তারপরে ওই জন্য ডার্ক হয়ে গেছে, সো প্লিজ ইগনোর দিস কড়াই। তো যাই হোক, এখানে ফার্স্টেই আমরা দিয়ে দিলাম হচ্ছে আমুল তাজা সেই মিল্কটা আমি বললাম। তো আপনারা কিন্তু চাইলে এখানটাতে দিতে পারেন হচ্ছে পাউডার যে দুধটা পাওয়া যায়, সেটাও এটার সাথে অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিইনি। এটা দিয়ে জাস্ট করে দিচ্ছি। পাউডার দুধটা দিতেই হবে এরকম কোনো মানে নেই, বাট পাউডার দুধটা অ্যাড করলেও কিন্তু এটা টেস্টটা হয়। তো আপনারা পাউডার দুধ যদি থেকে থাকে সেটা ওটার সাথে অ্যাড করতে পারেন। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার, চিনি। তো চিনিটা হচ্ছে আপনারা আপনাদের হিসেবে দেবেন, আমি এখানে আমাদের হিসেবে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা শুধুমাত্র আমি আমার আর শুভের জন্যই বানাচ্ছি, মানে আমাদের দুজনের হিসেবেই, আমি সেই হিসেবে দুজনের জন্য যতটুকু যা দরকার সেই হিসেবে কিন্তু দিচ্ছি, ঠিক আছে? আর সেই হিসেবে করছি। আপনারা কোয়ান্টিটিটা আপনাদের হিসেবে করবেন, যতটা আপনারা বানাতে চান সেই হিসেবে দুধ চিনি সবকিছু সেই হিসেবে দেবেন। তো আমাদের দুজনের হিসেবে আমাদের এটার জন্য ইনাফ হয়ে যাবে, তো সেই জন্য আমি সেই হিসেবে দুধটা দিলাম। অ্যান্ড তার সাথে সেই জন্য ছোটো দুধের প্যাকেটটা যেটা ছিল সেটাই দিয়েছি, কারণ ওটাতে আমাদের দুজনের হয়ে যাবে ইনাফ। অ্যান্ড তার সাথে চিনিটাও আমি সেই হিসেবে দিলাম, যতটা মানে আমরা সুগারটা খাই, যতটা চিনি খাই সেই হিসেবে দিলাম। আপনারাও মিষ্টিটা আপনাদের হিসেবে দিয়ে দেবেন। আর চিনিটা দেওয়ার পরে আমাদেরকে এখানে ভালোভাবে দুধটাকে ফ্যাটিয়ে দিতে হবে, মানে জাল দিতে হবে আর কি বলতে গেলে। এটা আর একটু ঘন, যতক্ষণ না হচ্ছে দুধটা একটু ঘন করতে হবে যেহেতু, সেই জন্য আমাদেরকে চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু নাড়তে থাকতে হবে এইভাবে রেগুলারলি। হ্যাঁ, ওকে, সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে দুধটা সেটা অনেকখানি কমে এসছে, এটা একটু ঘন হয়ে গেছে। এবং এবারে আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো এলাচ। তো এখানে আমি এলাচটা দিচ্ছি। তো এলাচটা অনেকেই দেয় না, বাট আমি অ্যাকচুয়ালি এলাচটা আমি অ্যাড করলাম কারণ আমার ভালো লাগে, এলাচের সিনামনের স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি এলাচটা দিয়ে দিলাম। আর তাছাড়াও এটা কিন্তু একটা ফুড, কি বলবো, ফুড ডিজার্টের মধ্যেই আর কি টাইপসেরই টেস্ট আর কি হয়। সেই জন্য আমরা এই এলাচটা দিতেই পারি, আপনারাও অ্যাড করে দেখতে পারেন। এলাচটা কিন্তু বেশ ভালো লাগে, দিলে ভালো লাগবে। তো এলাচের জন্য আমি শুধুমাত্র দুটো এলাচ এখানটাতে দিয়ে দিয়েছি। তো আমার দুধটা কিন্তু হয়ে গেছে, এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। এইবারে বন্ধুরা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কালার ফুড আর কি অ্যাড করবো আমি, ফুড কালার যেটা। তো আপনারা এটা হচ্ছে একটা আলাদা ক্রিম পাওয়া যায়, সেটা অ্যাড করতে পারেন দুধের সাথে, যেটা ফুড কাস্টার্ডে ক্রিমটা দেওয়া হয় সেটা দিলে কিন্তু এমনিতেই ক্রিমটার একটা কালার দুধে চলে আসে এবং কালারটা ওটাতেও চলে আসে ক্রিমটা দিলে। তবে আমার কাছে ক্রিম যেহেতু নেই সেজন্য আমি এই লাস্টে এই একদম সামান্য চিমটি মতো একটা ফুড কালার এটার সাথে অ্যাড করলাম। অ্যান্ড এটাতে দেখবেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা ফুড কাস্টার্ডের কালারটা কিন্তু এরকম ভাবে চেঞ্জ হয়ে একটা কেশারি, মানে ইয়েলো একটা হালকা একটা কালার চলে আসবে এটার মধ্যে। তো আমি এখানে লেমন ইয়েলো ফুড কালারটা ছিল যেহেতু, সেটাই আমি জাস্ট একদম সামান্য চিমটি মতো একটা অ্যাড করেছি, দেখতেই পেলেন আপনারা। সেরকম তো অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ফুড কাস্টার্ডের কালারটার মতো কিন্তু এটা চলে এসেছে।
এরপরে বন্ধুরা আমরা আমাদের যে দুধটা সেটা মিল্কটা আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি, মানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, কাঁচের বোলে, যেটাতে আমি সমস্ত ফুড কাস্টার্ডটা মিক্স করবো অ্যাকচুয়ালি। তো সেটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এই দুধটা। আর এইবারে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি অ্যাড করব ফ্রুটস। তো এখানে আমি কি কি ফ্রুটস নিয়েছি আপনাদের একটু বলে দিই। তো এখানে রয়েছে হচ্ছে বানানা, কলা রয়েছে এখানটাতে, সাথে রয়েছে পাপায়া, পেঁপে, এখানে রয়েছে অ্যাপেল, সাথে রয়েছে হচ্ছে বেদানা, আর তার সাথে রয়েছে হচ্ছে নাশপাতির মতো, এটা একটা ফল, মানে নাশপাতির মতো এই টেস্টটা, বাট বলছো ওটা নাশপাতি নয়, তবে আমি জানি না এটার সঠিক নামটা কি, তবে নাশপাতির মতো এটা খেতে। তো সেটাও ছিল আমার কাছে, যেসব ফ্রুটসগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েছি। আপনাদের কাছে যেই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই হিসেবে ফ্রুটস দিতে পারেন, এরকম নয় যে এটাই দিতে হবে। আপনারা যেই ফ্রুটস খেতে ভালোবাসেন, যেরকম যত ফ্রুটস আপনার পছন্দ সেই হিসেবে আপনারা অ্যাড করতে পারেন। ছোট ছোট করে ফ্রুটসগুলো কেটে নিয়েছি, সাথে নিয়েছি ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আর কিশমিশ আমার কাছে ছিল, সেটাই আমি নিয়েছি, মানে আমার কাছে যা যা অ্যাভেলেবল ছিল আমি সেগুলো দিয়ে করেছি। আর এই যে ফ্রুটসটা আপনাদেরকে বলছিলাম নাশপাতির মতো, তো সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন ফ্রুটটা কিন্তু নাশপাতির মতো ইয়েলো বা ওরকম নয়, কিন্তু মনে হয় মানে টেস্টটা ঠিক নাশপাতির মতোই প্রায় খেতে এটা। এইবারে বন্ধুরা সমস্ত ফ্রুটসগুলো যেগুলো আপনাদের আমি দেখালাম, সেই সমস্ত ফ্রুটস আমি এই বোলটার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এক এক করে যে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ফ্রুটসগুলো এবার একসাথে এটার সাথে মিক্স করে, মানে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ফ্রুটসগুলো। তো ফুড কাস্টার্ডটা আমি বানাচ্ছিলাম আর সাথে কিন্তু ভীষণ এক্সাইটেডও ছিলাম এটা টেস্ট করার জন্য, কারণ আমার মানে জানি শুনে যে ফুড কাস্টার্ডটা ভীষণ টেস্টি অ্যান্ড ইয়ামি হয় খেতে, অ্যান্ড এটা ভীষণ হেলদি একটা মানে হয়, যেহেতু প্রত্যেকটা ফ্রুটস আমরা একসাথে অনেকগুলো ফ্রুটস একসাথে টেস্ট করতে পারি, অনেকগুলো ফ্রুট একসাথে মিক্স থাকে এটার মধ্যে। তো যাদের বাড়িতে কিন্তু বড় বেবিরা রয়েছে তাদেরকে, মানে যারা একটু বড় বেবি আর কি, যারা ফ্রুটস খেতে চায় না, তাদেরকে কিন্তু আপনারা মাঝে মধ্যে এটা কিন্তু করে খাওয়াতে পারেন। তাতে কিন্তু আমার মনে হয় তারাও খাবে, কারণ এটা ফ্রুটস এটার মধ্যে অনেকগুলো থাকলেও এটা খেতে কিন্তু ভীষণ একটা ভালো লাগে, অ্যান্ড আইসক্রিম ফ্লেভার টাইপসেরও হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যায় ফুড কাস্টার্ডটা ফ্রিজে রাখার পর তখন। সাথে আমি এখানে বন্ধুরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে টক দই, যেটা আমার কাছে ছিলই রাখা ফ্রিজে। তো টক দইটা অ্যাকচুয়ালি সবাই বেসিক্যালি অ্যাড করে না, তো আমার টক দইটা আর কি মনে হয়েছিল অ্যাড করলে ভালো লাগবে টেস্টটা, তো আমি টক দইটা ওই জন্য সেই হিসেবে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, এটাতে কিন্তু টেস্টটা কিন্তু ভালোই লাগবে খেতে, এবং থিকনেস ব্যাপারটা হবে, যেহেতু আমি ক্রিম দিইনি, তো আমি এখানে টক দইটা সেই জন্য দিয়ে দিলাম। এটাতে খেতে ভালোই লাগবে এবং থিকনেস একটা ব্যাপার হবে, তো মেল্টি মেল্টি বেশ ভালোই লাগবে আমি বুঝতে পারছিলাম, সেই জন্য টক দইটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। আপনারাও চাইলে অ্যাড করতে পারেন, এটাতে কিন্তু টেস্টটা বাড়বে, ভালো লাগবে খেতে। তো এখানে টক দইটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত ফ্রুটসগুলো একটু ভালো করে আর কি মিক্স করে দিলাম। এই টক দইটা দেওয়ার পর টক দইটা এটার সাথে আর কি ফ্রুটসগুলোর সাথে একটু ভালোভাবে মিক্স করে দিলাম, যাতে সবগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। অ্যান্ড এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার মানে এবারে হয়ে গেছে সমস্ত ফ্রুটসগুলো মানে মিক্স করা কমপ্লিট, অ্যান্ড এবারে আমার যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেইগুলো আমি এখানটাতে অ্যাড করে দেবো। তো এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের, দেখিয়েছি আপনাদের যে আমি নিয়েছিলাম কাজু অ্যান্ড কিশমিশ। তো এখানে আমি উপর থেকে গার্নিশে করে দিচ্ছি এখানে ড্রাই ফ্রুটসটা, তো ওই জন্য আমি উপর থেকে গার্নিশ করে দেওয়ার জন্য কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এখানে সাজিয়ে। তো এটা দিলে কিন্তু উপর থেকে ড্রাই ফ্রুটসটা দিলে দেখতেও বেশ সুন্দর লাগে, অ্যান্ড ড্রাই ফ্রুটসের টেস্টটা তো অবভিয়াসলি ভালো লাগবেই ফ্রুট কাস্টার্ডে, কারণ যখন সব মানে ব্যাপারটা পুরো একসাথে একটা মিক্স একটা মুখের মধ্যে আসবে ড্রাই ফ্রুটসটার সাথে, তখন খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। তো আপনারা কিন্তু ড্রাই ফ্রুটসটা অবভিয়াসলি ইউজ করতে পারেন, মানে করবেন, তাহলে খেতে টেস্টটাও কিন্তু ভালো লাগবে। তো ওই জন্য আমি উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। পমিগ্রানেট বা বেদানা তো আপনাদের আমি দেখিয়েছিলাম এটার সাথে দেওয়া আছে, তারপরেও আমি পমিগ্রানেট কিন্তু অল্প একটু উপর থেকে গার্নিশও করে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো এই যে বন্ধুরা আমার সব ডেকোরেশন মানে এটার গার্নিশ সব কিছু কমপ্লিট। তো এবারে আপনাদেরকে আমি কমপ্লিট লুক দেখাচ্ছি যে কি সুন্দর লাগছে দেখুন ডিজার্টটা দেখতে, মানে ডিজার্ট ফুড কাস্টার্ডটা দেখতে। তো এটা অ্যাকচুয়ালি ডিজার্ট টাইপসেরই একটা আইটেম, মানে টেস্টটা অ্যাকচুয়ালি ওরকমই। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে ফুড কাস্টার্ডটা উপর থেকে। তো এবারে আমরা এটা কিন্তু রেখে দেবো হচ্ছে ফ্রিজের মধ্যে রেস্টিংয়ে। তো আমি এখানে আপনারা 3-4 ঘন্টাও রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন, আপনাদের টাইম অনুযায়ী এটা আপনারা রেখে দেবেন ফ্রিজে। তো চলুন ফ্রিজে ঢোকানো যাক। এবারে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, আর ফ্রিজে এখন এটা থাকবে আমার আমি লাঞ্চ করার আগে বেশ অনেকটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রুট কাস্টার্ডটা আমাদের। তো লাঞ্চ করার আগেটাতে ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে আমি কিন্তু কিছুক্ষণ আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো চলুন এবারে গাইস আপনাদের দেখাই, আমি ফ্রিজে তখন রেখে দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ফ্রিজে অনেকক্ষণ থেকেছে 4-5 ঘন্টা। তো এবারে আমি যাব এখন যেহেতু খাবো সেই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি আর আপনাদেরও দেখাই। এবারে টেস্ট করার পালা, আমি এখনো পর্যন্ত খাইনি, আগে শুটকে খাওয়াবো তারপরে আমি খাবো সেই জন্য। তো চলো নিয়ে আসি বের করে।
ফুড কাস্টার্ডটা ফ্রিজ থেকে বের করে এসে এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছিল এবং এটা মানে একটা জমাট জমাট ভাবটাও এটার মধ্যে রয়েছে। আর এটা আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পর কিছুক্ষণ একটু রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু ফ্রিজেরটা ঠান্ডা ছিল আর এখানে পাহাড়ে যদি ঠান্ডা খাই তাহলে ঠান্ডা লেগে যেত সেই জন্য। সো ফার্স্টে যে শুটকি দিলাম এবারে, আর ও খেয়ে টেস্ট করে বলবে যে এটা আসলে কেমন লাগছে খেতে। তো বলো তুমি খেয়ে যে কেমন লাগছে, রিভিউ দাও। গার্নিশ খুব সুন্দর হয়েছে। এবারে তুমি খেয়ে বলো কেমন লাগছে। ভালো হয়েছে। ইয়ামি মানে হুম। ইয়ামি হয়েছে, ইয়ামি খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে সত্যি, খুব সুন্দর বানিয়েছো। সত্যি ভালো লাগছে। হ্যাঁ ফুড কাস্টার্ডটা মানে ওরকমই হয়েছে, ঠিকঠাক দারুণ হয়েছে। সত্যি। হ্যাঁ কেমন লাগছে কেমন মামা? পাপা? কেমন? ভালো লেগেছে, ভালো লেগেছে, টেস্টি, ভালো লাগছে খেতে। তো আমি আচ্ছা তো আমি এতক্ষণ থেকে ওয়েট করছিলাম শুধুমাত্র রিভিউটা নেব বলে। আমি এখন টেস্ট করিনি, যে আগে ওকে খাওয়াবো আমি, মানে ওর ভালো লেগেছে খেতে। আরিশেরও দেখতেই পাচ্ছেন, আরিশও খুব হ্যাপি খেয়ে। আর আমি এখনো পর্যন্ত খেয়েছিলাম না, বিকজ আগে আমি শুটকে টেস্ট করাতাম সেই জন্য আমি কিন্তু এখনো খাইনি। তো ওকে ফার্স্ট টেস্ট করাবো, তো ওর ভালো লেগেছে খেয়ে, তো আমিও ভীষণ হ্যাপি। তো এবারে আমিও টেস্ট করে দেখবো একটুখানি কেমন লাগছে। তো না আমাকে একটু দাও দেখি, টেস্ট করে দেখি আমি কেমন লাগছে। সত্যি টেস্টি হয়েছে। সত্যি টেস্টি হয়েছে, আমি বাহ। মানে আমি ফুড কাস্টার্ড বানিয়ে মানে বলতে পারেন যে আমি ভীষণ হ্যাপি এবারে, কারণ দারুণ হয়েছে সত্যি। ফুড কাস্টার্ডটা খুবই সুন্দর হয়েছে, ইয়ামি। আরেকবার দাও, কাজুটার সাথে একটু কিশমিশ ভালো লাগে, ড্রাই ফ্রুটসটা অ্যাকচুয়ালি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ হয়েছে। এবার তুমি বলো, সবাই ট্রাই করবে বাড়িতে? সত্যি খুব সুন্দর হয়েছে, সবাই ট্রাই করবেন বাড়িতে। তো তাহলে যাই হোক, ওর ভালো লেগেছে, আমারও ভীষণ টেস্টি লাগলো খেতে। আপনাদের অবশ্যই ট্রাই, আমি বলবো অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই। দারুণ হয়েছে খেতে, মানে আমি ভাবিনি যে সুন্দর হবে ফুড কাস্টার্ডটা এতটা, বাট দারুণ ইয়ামি অ্যান্ড টেস্টি। অ্যান্ড আরিশেরও দেখুন কত সুন্দর লাগছে খেতে, ও টেস্ট পেয়ে গেছে। আপনারা বন্ধুরা দেখতেই পেলেন, আমরা এটা টেস্ট করলাম, আর টেস্ট করে সত্যি ভীষণ এটা এত সুন্দর ডিলিশিয়াস অ্যান্ড এত সুন্দর টেস্টি হয়েছে। যারা ফুড কাস্টার্ড খায়নি তারা বুঝতেই পারবে না আসলে এটা টেস্টটা কতটা সুন্দর এবং ডিলিশিয়াস। তো আমি বলবো যে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, সত্যি ভীষণ ইয়ামি অ্যান্ড হেলদি একটা এটা ফুড কাস্টার্ডটা। আর যারা বড় বেবিরা রয়েছে, যারা হয়তো ফ্রুট খেতে চায় না, তাদেরকেও যদি আপনারা এইভাবে বানিয়ে দেন তারাও ভীষণ পছন্দ করবে এটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ব্লগে।